আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে গরুর মাংস খাওয়ার ইচ্ছা হলো, তাই রান্না করার জন্য চলে আসলাম। আজকে আমি জাল জাল লাল লাল করে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব একটি হাঁড়ি। এরপর তার মধ্যে দিয়ে দিব তেল। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব রসুন কুচি। এরপর এগুলোকে একটু কালার করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি। এলাচগুলোকে আমি মাথায় একটু ফাটিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকেও হালকা করে ভেজে নিব। এরপর এর মধ্যে দিব পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচগুলো। এরপর সবকিছু আমি ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো যে পর্যন্ত হালকা ভাজা না হয়ে যায়। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি বেশি ভাজবো না, এগুলো আমি হালকা করে ভেজে নিব। সবকিছু হালকা কালার করে ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব 4 চামচ আদা রসুন বাটা। এখানে আম্মু আদা রসুন দুটোই একসাথে ব্লেন্ডিং করে রেখে দিয়েছে। এরপর আদা রসুনগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিব, যাতে এর মধ্যে থেকে কোনো গন্ধ না বের হয়। আদা রসুন হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 5 চামচ হলুদ মরিচের গুঁড়ো। এখানে হলুদ মরিচের গুঁড়ো আম্মু একসাথে মিশিয়ে রেখেছে। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি। এখন পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। সবটুকু মাংস দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন মাংস মশলার সাথে মেশানো শেষ হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখবো এবং চুলায় লো আঁচ দিয়ে মাংসগুলোকে কষাতে থাকবো। 5 মিনিটের মতো মাংস জাল করে নেওয়ার পর এখন আমি আবার ঢাকনাটা খুলে দিব। গরুর মাংস জাল করে নেওয়ার পর এমনিতেই অনেক পানি ওঠে, তাই আমি সাথে কোনো পানি অ্যাড করিনি। এরপর মাংস নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে রাখবো। এইভাবেই আমি 5-10 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে মাংসগুলোকে নাড়াচাড়া দিতে থাকবো। এখন মাংস কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। গরুর মাংস যেহেতু আমি ঝোল ঝোল করে রান্না করবো, তাই আমি পানির পরিমাণ একটু বেশি করে দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবেই অনেক সময় ধরে জাল করে নেওয়ার পর আবারও ঢাকনা খুলে মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে মাংসগুলোকে চাপ দিয়ে রাখবো। এভাবে আমি কিছুক্ষণ পরে পরে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দিব জানি তো। এরপর মাংসের উপর দিয়ে দিব জিরের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে ভেজে ফাঁকি করে নিয়েছি। এরপর জিরের গুঁড়োগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো আমার জাল জাল ঝোল ঝোল মাংস রান্না শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। মনে পড়ছে এখনই সব খেয়ে ফেলি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।